এলন মাস্কের এই পাওয়ারফুল VEO3 এআই দিয়ে আমি আমাকে দিয়ে একটা মিউজিক ভিডিও তৈরি করেছি। এটা প্রথমে দেখাই। কাশফুলে ভরা সেই মাঠে হাওয়া বাজায় বাঁশি, শরতের সাদা রূপে মন হারাই আসি। তোমার চোখে দেখেছিলাম আকাশ ভরা নীল। এলন মাস্কের এই পাওয়ারফুল এআই দিয়ে আপনি লং ভিডিও তৈরি করতে পারবেন। 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের লম্বা ভিডিও তৈরি করতে পারবেন। আপনি যত ইচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন, কোনো লিমিটেশন নেই। এবং আপনি যেকোনো ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। আপনি কার্টুন তৈরি করতে পারবেন, আপনি শর্ট ফিল্ম তৈরি করতে পারবেন এবং সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো আপনি আপনার নিজের ক্যারেক্টার দিয়ে আপনার মুখমণ্ডল ঠিক রেখে আপনাকে দিয়েই আপনি লং ভিডিও তৈরি করতে পারবেন, শর্ট ফিল্ম তৈরি করতে পারবেন। যা একটু আগে দেখলেন আমি আমাকে দিয়েই একটা কিন্তু গান তৈরি করেছি। সো এই ইলন মাস্কের পাওয়ারফুল এআইটা এতটাই জোস এবং এতটাই পাওয়ারফুল, আপনি অবাক হয়ে যাবেন এর ভিতরের কার্যক্রম দেখলে। আজকের ভিডিওতে সম্পূর্ণ কিছুর বিস্তারিত দেখতে পারবেন। আমার চ্যানেলটা ফলো করে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এলন মাস্কের এই নতুন এআই এর নাম গ্রক। আপনি চাইলে অ্যাপ ব্যবহার করতে পারেন, চাইলে ওয়েব ব্যবহার করতে পারেন। তবে মোবাইল ফোন দিয়ে সহজে ব্যবহার করার জন্য অ্যাপটা ভালো হবে। আপনারা জাস্ট প্লে স্টোরে চলে আসবেন এবং সার্চ করবেন GROK, গ্রক লিখে। অ্যাপটা পেয়ে যাবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাদের সামনে গুগল থেকে সরাসরি লগ ইন করার একটা অপশন চলে আসবে। আপনি প্রথমে গুগল থেকে লগ ইন করবেন। এরপরেই আপনি আপনার সামনে এই পেজটা দেখতে পারবেন। এবারে একটু নিচের দিকে তাকালে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও, ওপেন ক্যামেরা, ভয়েস মোড থেকে শুরু করে আরো বেশ কিছু অপশন রয়েছে। তবে আমরা যেহেতু এখানে ভিডিও তৈরি করতে এসেছি, আমরা জাস্ট এখানে ক্রিয়েট ভিডিওতে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনার ফোনের পারমিশন চাইবে। আপনি পারমিশন দিয়ে দিলেই আপনার ফোনের ছবিগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবার একটু নিচের দিকে তাকান। এখানে দেখতে পাচ্ছেন ছবি অ্যাড করার জন্য একটা ইমেজ আইকন দেয়া রয়েছে এবং সামনে টাইপ টু ইমেজিন, আপনি কি ভাবছেন এটা লেখারও একটা অপশন রয়েছে। আপনি এবার যে কোনো একটা ছবি এখানে অ্যাড করবেন। আমি সিম্পলি আমার এই ছবিটা এখানে অ্যাড করে দিলাম। দেখেন এখানে লোডিং লেখা আসছে। এবারে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে টাইপ টু কাস্টমাইজ ভিডিও। এখানে আপনি যা ভাবছেন এটা লিখে দিন। তো আমি এখানে লিখলাম ড্রন ড্রন শট বা ড্রন ভিউ লিখে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে এখানে দেখতে পাচ্ছেন 1% হয়েছে। এরকম 100% হবে। জাস্ট সময় লাগবে 30 থেকে 40 সেকেন্ডের মতো। দেখেন 13% অলরেডি হয়ে গেছে। এরকমভাবে এখানে 40 সেকেন্ডের মধ্যেই আপনার ড্রোন ভিউটা রেডি হয়ে যাবে। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। একটু সময় অপেক্ষা করতেই কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা রয়েছে এবং তারপরে দেখেন ড্রোন ভিউতে কিন্তু আমার ছবিটা দেখাচ্ছে। ঠিক একইভাবে আমি আরো বেশ কিছু এই ছবি দিয়ে ভিডিও তৈরি করে নিব। দেখেন এই ভিডিওটা আমি মাত্র তৈরি করলাম। এখানে জাস্ট ক্যাপশনে দিয়েছিলাম আকাশে মেঘ করবে। মানে এই যে টাইপ টু কাস্টমাইজ অপশন রয়েছে এখানে জাস্ট লিখেছিলাম আকাশে মেঘ করবে। দেখেন এই ছবিটাই কিন্তু আকাশে ধীরে, ধীরে মেঘ করতেছে। তারপরে দেখেন আরেকটা ছবি তৈরি করলাম, অর্থাৎ আরেকটা ভিডিও তৈরি করলাম। এখানে প্রম্পট দিয়েছি কাশফুল বাতাসে উড়বে। দেখেন আমি নিজের হাত দিয়ে কাশফুল বাতাসে উড়াচ্ছি, আকাশে উড়াচ্ছি। এরপরে আরেকটা তৈরি করলাম যে পরীর মতো চারপাশে ঘুরবে। দেন আরেকটা তৈরি করলাম একটা লাল দোপাট্টা আমার পাশ থেকে উড়ে যাবে। দেন আরেকটা তৈরি করলাম যে উপর থেকে ড্রোন ভিউ হবে এবং আমার হাতে কিছু কাগজ থাকবে। এগুলো আমি উপরের দিকে ছুঁড়ে মারবো। তো এরকমভাবে কিন্তু আমি বেশ কিছু ভিডিও একবারে তৈরি করে নিলাম। এবার আমার কাজ হলো সব ভিডিওগুলো একসাথে এড করে তারপরে এখানে একটা মিউজিক ব্যবহার করব। জাস্ট আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি, আপনি ফলো করুন। আপনারা দেখলেন আমি কিভাবে আমার নিজের ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করলাম। এবারে আমি আপনাদের দেখাবো কিভাবে সেই ভিডিওগুলো আমার মতো গান সহ মিউজিক ভিডিওতে রূপান্তর করবেন। তার পূর্বে আমি এই গ্রকের আর যে সকল ছোটখাটো কাজ রয়েছে এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে রয়েছে কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন। এজন্য আপনি টাইপ টু ইমেজিন এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে লিখে দিবেন আ কার্টুন, বাংলায় লিখে দিলেও হয়, ঠিক আছে?
কার্টুন ভিডিও দাও। এটা জাস্ট লিখে দিবেন। লিখে দিয়ে দেখবেন আপনাদের সামনে কিন্তু কার্টুন ভিডিও চলে আসবে। যেকোনো কার্টুনের ভিডিও কিন্তু চলে আসবে। ভিডিও না, প্রথমত আপনার ছবি আসবে। ছবিগুলোতে পরবর্তীতে আপনি এগুলোকে ভিডিওতে রূপান্তর করবেন। যেমন দেখেন এখানে অনেকগুলো ছবি আমাকে তৈরি করে দিয়েছে। আপনি এই ছবিটা দিয়ে যদি কার্টুন তৈরি করতে চান, জাস্ট এখানে মেক ভিডিও অপশন রয়েছে। এখানে ক্লিক করলেই এটা কিন্তু একটা ভিডিওতে রূপান্তর হয়ে যাবে। তারপর আপনি জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিবেন। সিম্পলি সবগুলো কিন্তু একইভাবে আপনি ডাউনলোড করবেন, একইভাবে মেক করবেন। এখানে যত ছবি এসেছে সবগুলো কিন্তু আপনি ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এবারে আসেন আপনারা কিভাবে শর্ট ফিল্ম তৈরি করবেন। অ্যানিমেশন শর্ট ফিল্ম তৈরি করার জন্য আপনি ঠিক আবার এই টাইপ টু ইমেজিন অপশনে আসবেন। এখানে জাস্ট লিখে দিবেন অ্যানিমেশন ভিডিও। এটা লিখে আপনি জাস্ট সেন্ড করে দিবেন। দেখবেন আপনার সামনে অ্যানিমেশন চলে এসেছে। এই যে দেখেন ১ম এ ছবি আসবে, ছবিগুলো দিয়ে মূলত ভিডিও হবে। এই যে অ্যানিমেশন টাইপের কিছু ছবি চলে আসলো। এবার আপনার কাজ হলো কি এই যেকোনো একটা ছবির উপরে ক্লিক করা, মেক ভিডিও অপশনে ক্লিক করা, আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে সিম্পল ওয়েতে একদম খুবই সহজে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনি জাস্ট এই যে টাইপ টু ইমেজিন যে অপশনটা রয়েছে এখানে আপনি যা লিখবেন তাই তৈরি হবে। এটা তো আপনি বুঝতে পারলেন। আপনি যা ভাবছেন, যা চিন্তা করছেন ইমেজিন মানে কি? আপনি যা চিন্তা করছেন তাই এখানে লিখে দিবেন এবং ওইটা দিয়েই আপনার ছবি, ওইটা দিয়েই আপনার ভিডিও তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এবার আসেন আমি কিভাবে মিউজিক ভিডিওটা তৈরি করলাম। আমি এখন দেখাবো মিউজিক ভিডিওটা কিভাবে তৈরি করেছি। নেক্সট ভিডিওতে দেখাবো একদম একটা ১ মিনিটের বা ২ মিনিটের বা ৩ মিনিটের একটা কার্টুন ভিডিও তৈরি করে। কয় মিনিটের কার্টুন ভিডিও তৈরি করে দেখাবো কমেন্টে জানাবেন। এবার আসেন কিভাবে আমি ওটা তৈরি করলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে মিউজিক ভিডিও তৈরি করার জন্য আমি ইনশটে আসলাম এবং ভিডিও অপশনে চলে গেলাম, প্লাস আইকনে চলে গেলাম। আমি যতগুলো ড্রোন শটের আ ভিডিও তৈরি করলাম আমার ছবি দিয়ে সবগুলো এখানে এড করে দিলাম। এবার ক্যানভাসে আসলাম। ১৬:৯ ঠিক আছে। এবার আমি জাস্ট এই ছবিটাকে টেনে অর্থাৎ এই ভিডিওটাকে টেনে একদম একটা পারফেক্ট স্ক্রিন জুড়ে দিলাম। এবার এখানে আরেকটা কাজ রয়েছে। এখানে স্ক্রিন জুড়ে দেওয়ার সময় আরেকটা কাজ রয়েছে তা হলো এপ্লাই টু অল এ ক্লিক করে দিব। তাহলে সবগুলো ঠিক থাকবে। এবার আসেন আমরা একটু দেখি কেমন হয়েছে। আমি ১ম এ এই ভিডিওটা প্লে করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বসে আছি, হাত নাড়াচ্ছি এরকম দেখাচ্ছে। পরবর্তীটা দেখাচ্ছে আমি আকাশের দিকে তাকাচ্ছি এবং ড্রোন ভিডিও উপরের দিকে পাখি উঠছে। আমি এরকমভাবেই তৈরি করেছি। পরেরটায় আমি হাত থেকে কাগজ ছুঁড়ে মারছি এবং তারপরেরটা আমরা দেখি কেমন হয়েছে। তারপরেরটায় আমি হাত থেকে কাশফুল ছুঁড়ে মারতেছি এবং এরপরে হলো অনেকগুলো কিন্তু এখানে অনেকগুলো এড করেছি। এরপরে হলো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আকাশ মেঘ করেছে এরকমটা, হ্যাঁ? তো আমরা এই ছোটখাটো এটা দিয়েই করি। বাকিগুলো এখান থেকে সরিয়ে দিলাম। তো এই ৩০ সেকেন্ডের একটা ভিডিও কিন্তু আমার তৈরি হয়ে গেল। এবার এখানে আমাদের মূলত একটা গান তৈরি করতে হবে এআই এর মাধ্যমে এবং সেই গানটা এড করে দিলেই আমাদের একটা মিউজিক ভিডিও হয়ে যাবে। এখানে দেখার সৌন্দর্যের জন্য আমি একটি কাজ করতে পারি কি জানেন? এই যে ভিডিওটা সিলেক্ট করলাম না? এই ভিডিওটাকে আমি এখন ডুপ্লিকেট করব। দেখেন কত সুন্দর সিস্টেম। আপনি জাস্ট এখানে ডুপ্লিকেট করে এবারে একটা ভিডিও সিলেক্ট করবেন যে ২ টা ভিডিও এখন একই রকম রয়েছে না? একটা সিলেক্ট করে আপনি এখানে রিভেন্স এ ক্লিক করে দিবেন। রিভেন্স এ ক্লিক করলে এবার কি হয় দেখেন? কত সুন্দর হয়। আপনি একটু জাস্ট শুধু দেখবেন তাকিয়ে, হ্যাঁ? এই যে দেখুন, আমি ১ম এ এই ভিডিওটা প্লে করলাম। ভিডিওটা কিন্তু একইভাবে কিন্তু চলতেছে, হ্যাঁ? এবারে দেখেন আবার কিন্তু এদিক থেকে এদিকে ঘুরতেছে। রিভেন্সটা দিলে ভিডিওটা একবারে যেদিক থেকে চলে শেষ পর্যন্ত গেছে আবার শেষ থেকে ১ম দিকে আসবে। আমরা জাস্ট এটা তৈরি করে নিলাম। রিভেন্স তৈরি করলাম। এরকম আপনি যে ক্লিপটা বেশি সুন্দর হয়েছে সেটাই আপনি রিভেন্স তৈরি করতে পারেন। ঠিক আছে? এরপর আপনি এগুলোকে সবখানে একটা ইফেক্ট ইউস করবেন যাতে ভিডিওগুলো যে কাটা অংশ রয়েছে এটা যাতে মনে না হয় এরকমভাবে। ঠিক আছে? আমি জাস্ট এখানে এই ইফেক্ট করে অল করে দিলাম। আচ্ছা, এবারে আমরা কি করব? এখানে একটা মিউজিক এড করব। কিভাবে মিউজিক এড করবেন? আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে একদম কপিরাইট ফ্রি গান নিজে তৈরি করবেন। জাস্ট ফলো করুন। আমাদের মিউজিক তৈরি করার জন্য ১ম এ আমাদের লিরিক্স তৈরি করতে হবে। এজন্য আমি ChatGPT তে চলে আসলাম এবং এখানে আমি লিখে দিলাম, "কাশফুল নিয়ে একটা গান বানিয়ে দাও।" সিম্পলি এটাকে আমি সেন্ড করে দিলাম। দেখেন অবশ্যই নিচে কাশফুলকে কেন্দ্র করে একটা মনোমুগ্ধকর গান তৈরি করে দেয়া হচ্ছে। দেখেন এখানে কিন্তু গান দেয়া শুরু করেছে। এই যে দেখেন, হ্যাঁ? মোটামুটিভাবে অনেকগুলো লাইনেরই একটা গান দিয়েছে। আমরা এতখানি নিব না। আমরা জাস্ট এখান থেকে ৩ কলাম নিয়ে নিলাম। ঠিক আছে? ভার্স 1 থেকে ভার্স আ আ হলো 2 পর্যন্ত নিয়ে নিলাম। ঠিক আছে? তো এই ৩ কলাম নিয়ে নিলাম। এই ৩ টা ভার্স নিয়ে নিলাম। এবারে আমরা কি করব? এবার আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। যে ওয়েবসাইটের নাম হলো সোনো এআই। এই ওয়েবসাইট থেকে মূলত আমরা গান তৈরি করব। সোনো এআই এর লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। যদি খুঁজে না পান অথবা গুগলে সোনো এআই লিখে সার্চ করুন। তো এখানে আপনি অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করা খুবই সহজ। সরাসরি গুগল থেকে লগইন করবেন অথবা আমার এই সোনো এআই নিয়ে একটা ভিডিও দেয়া রয়েছে। ওই ভিডিওটা দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। এখানে অ্যাকাউন্ট করার পরে
আপনার সামনে ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন। অলরেডি আমি একটা গান তৈরি করেছি, এটা এখানে শো করছে। নিচের দিকে একটা মিউজিক আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ভালো করে দেখেন। ১ম এ আপনার সামনে ঠিক এরকম একটা পেজ শো করবে। তারপরে নিচের দিকে তাকালে এখানে আপনি দেখতে পারবেন একটা মিউজিক আইকন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারটা এরকম সিম্পল সিলেক্ট করা থাকবে। আপনি কাস্টমাইজ এ ক্লিক করবেন। এখানে আপনি 4.5 এটাকে সিলেক্ট করবেন। এবারে আপনার কাজ হলো এখানে লিরিক্সটা দিয়ে দেওয়া। আমি যে লিরিক্সটা কপি করলাম সেই লিরিক্সটা এখানে দিয়ে দিলাম। এবার নিচে একটা স্টাইল রয়েছে, আমি এখানে লিখে দেব CLASSIC ক্লাসিক্স। এটা লিখে আমি জাস্ট ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে, সাথে দেখবেন আপনার জন্য গান তৈরি হচ্ছে। এই যে দেখেন ১ম একটা তৈরি হয়ে গেল, ২য় একটা, ৩য় একটা, ৪র্থ ৪ টা গান একসাথে তৈরি হয়ে যাচ্ছে। এখানে এত দারুণ ভাই! আপনি জাস্ট তৈরি হোক, আমি আপনাকে সরাসরি গানটা বাজিয়ে শোনাচ্ছি। এই যে তৈরি হয়ে গেল। দেখেন শোনেন। হ্যাঁ, একটু সাউন্ড দিতে হবে। কাশ ফুলে ভরা সেই মাঠে হাওয়া বাজায় বাঁশি। কতটা রিয়ালিস্টিক এই গানগুলো তৈরি করেছে। আপনি এরকম প্রত্যেকটা গান শুনবেন, দেখবেন প্রত্যেকটা গান মনে হচ্ছে যেন আপনি কোন শিল্পীকে দিয়ে মাত্র গাওয়ায় নিয়ে আসছেন। ঠিক আছে? দেখেন আরেকটা শোনেন। কাশ ফুলে ভরা সেই মাঠে। মানে একদম রিয়ালিস্টিক না ভাই, কেউ বলতে পারবে এটা এআই দিয়ে তৈরি করা। আর মজার বিষয় হলো আপনি এই ধরনের গান, এই ধরনের কনটেন্ট আপলোড করে YouTube, Facebook মনিটাইজ ও করতে পারবেন এবং সবথেকে মজার বিষয় হলো এসব গানে কোনো কপিরাইট আসবে না। এবার আপনার যে গানটা পছন্দ হবে সেই গানটার উপর একটা ক্লিক করে দিবেন। যেমন আমার এই গানটা পছন্দ হলো, ক্লিক করে দিলাম। এখানে 3 ডট মেনু পাবেন। নিচে ডাউনলোড বাটন পাবেন। MP3 তে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করবেন। আপনার গানটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন আমার গানটা ডাউনলোড হয়ে গেল। এবার সিম্পল ওয়েতে জাস্ট আমরা ইনশর্ট এ চলে আসবো। এখান থেকে আমরা মিউজিক, অডিওতে চলে আসবো। মিউজিক অপশনে চলে আসবো। আমি এইমাত্র এই গানটা তৈরি করেছি। এই গানটা সিলেক্ট করে দিব। এবার হলো আমরা একটু সময় সামনের মিউজিকগুলো কেটে দিব। সিম্পল ওয়েতে আমি এখান থেকে কেটে দিয়ে আপনাদের দেখাচ্ছি। যেহেতু আমি এটা তো আর আপলোড করব না, আপনাদের দেখাচ্ছি। একদম সরাসরি গান দিয়ে যাতে শুরু করে, হ্যাঁ? মিউজিকটা একটু বেশি বড় হয়েছে। আমি মিউজিকটা একটু কেটে দিচ্ছি। এই যে দেখেন এবার আমি আবার একদম ১ম দিকে চলে যাচ্ছি। ১ম দিকে এটাকে আমি টেনে দিচ্ছি, হ্যাঁ? এই যে এবার দেখি। কাশ ফুলে ভরা সেই মাঠে। মানে একদম কত জোশ হয়েছে ভাই গানটা, আপনি একবার চিন্তা করে দেখেন। শুনে দেখেন একবার। বাজায় বাঁশি শরতের সাদা রূপে। আ একদম একটা দারুণ মিউজিক ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক এরকম ভাবেই আপনি করতে পারবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।